এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 6:30টায় ঘুম থেকে উঠলাম। উঠে তারপর এখন স্নান টানও সেরে নিয়েছি। আজকে যাব ঠাকুর মন্দিরে। এখন আমাদের ত্রিপুরাতে খাটচি পুজো শুরু হয়েছে, তো ভাবলাম কি গিয়ে আসি। আমার মেয়ে যাবে না, আমার মা, আমি আর আমার এক মামাতো বোন আসবে, ও যাবে। আপনারা দেখেছেন ওকে, আসলে পরে অবশ্যই দেখাবো। আমরা যাবো, এই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর সকালবেলা যা রোদ উঠে, মানে এত গরম দিচ্ছে কতদিন যাবৎ, মানে কি বলবো, আর ঘর থেকে বেরোনো একদম দুষ্কর হয়ে যাচ্ছে। তো ভাবলাম কি সকাল সকাল গেলে সকাল সকালে আসতে পারবো। আর ওইখানে আমার মার মাসির বাড়ি আছে, তো প্রথম ওইখানে যাব, তারপরে মার মন্দিরে যাব, গিয়ে দর্শন করে আসবো, আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখবেন। আর আমার মেয়ে ঘুমাচ্ছে। আমি কালকে অনেক দিন যাবৎ ভিডিও করছি না, কালকে এসছি আমার বাপের বাড়িতে। আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা আছে, জানি না রোদ উঠবে কি না। এই যে দেখুন, এখনও পুরোপুরিভাবে রোদ উঠেনি, একটু হাওয়াও আছে। ভালোই হবে মনে হচ্ছে দিনটা। বৃষ্টি হলে তো ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগবে। আর যদিও এখন বৃষ্টি হলেও ঠান্ডা লাগে না, খুব গরমই লাগে, একটা ভ্যাপসা গরম আছে। তাই কিন্তু আজকে সকালবেলা বেশ ভালোই হাওয়া দিচ্ছে। কিন্তু এই জন্যই আরও আগে থেকে যেতাম। সানডে থেকে শুরু হয়েছে, 7 দিন থাকে, তো আবার শেষ হয়ে যাবে স্যাটারডেতে। কালকে তো স্যাটারডে, শেষ হয়ে যাবে, তো যাব, এই জন্য যাব আজকে। আর মেয়েকে বলেছি, কালকে এত রোদ ছিল, এত গরম ছিল, ও স্কুল থেকে এখানেই নেমেছে। আর অ্যাকচুয়ালি আমি কালকে আমার বাপের বাড়িতে চলে এসেছি, কেন কি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওরা মানে শাশুড়ির এক ভাই মারা গেছে, ওরা চলে যাবে আমার শাশুড়ির বাপের বাড়িতে। তো আমি যাব না, কেন কি আমার মেয়ে যেহেতু স্কুলে গেছে, ওকে তো বাস থেকে নামাতে হবে, আর ও তো 4:30টায় এসে পড়ে। তো আমি পুজো টুজো দিয়ে এসে পড়েছি আমার বাপের বাড়িতে। জন্য মেয়েকে বলেছি স্কুলে, মেয়ের ইচ্ছা স্কুলে যাওয়ার, আর ও যাবে না আমার শাশুড়ির বাপের বাড়িতে, আমিও যাব না। এই জন্য গরমের মধ্যে আর ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম কি না এসে পড়ি এখানে, একা একা কী করবো ঘরে। তো এখানে এসে পড়েছি, বাস কন্ডাক্টরকে বলেছি, এখানে ওকে নামিয়েছি। আর ও স্কুল থেকে আসার পর শরীর যা খারাপ হচ্ছিল, মানে কি বলবো। এখানে দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে খুব। আর এখন যেহেতু মানে অনেকটা গরম, আর কারেন্টটাও যা ডিস্টার্ব করছে, রোজ রোজ কারেন্ট চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আসলো কারেন্ট, তো আমি স্নান টান করে এসে দেখছি কারেন্ট নেই। স্নান করতে যাওয়ার আগে কারেন্ট ছিল না, তারপর আধ ঘন্টার মতো কারেন্ট ছিল না, তারপরে আসলো। আবার জানি না সারাদিনে কতবার যাবে কি না, খুব ডিস্টার্ব করছে কারেন্টটা। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, আর কালকে ওর শরীরটা এত খারাপ ছিল, গরমের থেকে শরীর খুব খারাপ ছিল। এই জন্য বলেছি কি আজকে স্কুলে যেতে হবে না, কালকে স্যাটারডে, কালকে তো স্কুল বন্ধ থাকবে, এই জন্য আজকে স্কুলে পাঠাবো না। আর এখনও ঘুমাচ্ছে, আর আজকে আবার টিউশন আছে। আমরা চলে আসব, দেরি করব না, চলে আসব। ও আমার বাবা থাকবে, মাসিমণিও এসে পড়বে, তো এখানে থাকবে, এই আর কি। আর কাপড় চোপড় সব নামানো হয়ে গেছে। ভাগ্যিস আমি আমার ড্রেসগুলো প্রেস করতে পেরেছি। আর আমার মা এই যে দেখুন কাপড় নামিয়ে নিয়েছে, আর আমি এটা পরে যাব, এই কুর্তিটা আর এটা। তো আস্তে আস্তে রেডি হব। আমার বোনকে ফোন করছি, ও এসে পড়বে। ও আসার আগেই ফোন করে যদি দেখি ও বেরিয়ে গেছে, তারপর আমরা রেডি হয়ে যাব। তো আমার বোনকে এখন ফোন করলাম, ও বেরিয়ে গেছে, মানে কাছাকাছি চলে এসছে। এখন আমরা রেডি হয়ে যাব। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, যাই না কোন সময় উঠবো, ওকে ডেকে যাব, বাবা তো আছেই বাড়িতে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর আমার বোন এসে পড়ছে, আমার মার এখান দিয়ে শাড়ি পরছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু মুসলি আর দুধ। তো আমার বোন, আমি আর আমার মা একটু একটু করে খেয়ে নেবো, যদি খিদে পায়, এই জন্য অন্য কিছু খাবো না, এসে খাবো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখবেন, আপনারা যা যা দেখি সব কিছু দেখাবো। তো আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি মার মন্দিরে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ উঠেনি, ভালোই লাগছে। আর রাস্তাটা এত
আসলাম, নেমে গেছি টোটো থেকে। আর এখন যাব মার মাসির বাড়িতে। মাসির বাড়িতে এখন ওদের বাড়িতে ঢুকছি। দর্শন করতে যাচ্ছি, ওদের বাড়িতে জুতো টুতো রেখে দিয়েছি আর হাতে শুধু পার্সগুলো নিয়ে নিয়েছি, বড় ব্যাগও রেখে দিয়েছি। এখন যাচ্ছি, একটু ভোগ নিয়ে নেবো এখান থেকে। প্যারা নিয়ে নিয়েছি, এখন যাব মার মন্দিরে। সকালবেলায় এসে পড়েছি, সকালবেলায় মোটামুটি ভালো ভিড়, আর রাতে আসলে তো আরও অনেক ভিড়। একে গরম, এখন দেখছি হালকা হালকা রোদও উঠছে। এটা দেখুন মার মন্দিরের গেটটা। মার মন্দিরে ঢোকার পথ, এই যে দেখুন কি ভিড়। আর এখানে সব প্যারার দোকান। এখন লাইনে দাঁড়িয়ে গেছি, লম্বা লাইন। লাইনটা বড় হলো, অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন মা একটু বাতাসা নিচ্ছে, লুট দেবে আমার বোনের নামে, কেন কি ও তো এখানে থাকে না, তো ওর নামে একটু লুট দেবে বাতাসা দিয়ে। তো এই যে মা এখানে বাতাসা কিনছে। আমরা পুজো দিয়ে নিয়েছি, এখন আমরা আবার মার মাসির বাড়িতে চলে যাব। আমার দিদার বাড়িতে দিদাও নেই, দাদুও নেই, মামারা আছে, মামিরা আছে। তো যে ভীষণ রোদ উঠেছে, সকাল সকাল যেসব এসেছিলাম তখন এত রোদটা ছিল না, এখন রোদ উঠেছে আবার। এই যে দেখুন মার মন্দিরের পুকুর, এটা তো পুকুরই না। আমি তো কইতারি না, ঠিক আছে। আর লাগতো না, না 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 না, এত গরম, ওদের ঘরে এসেছি, হাত পা মুখ টুক ধুয়ে এখানে বসলাম, সবাই ঘেমে একদম, কিন্তু এটা ঘাম না, জল দিয়ে মুখটা ধুয়েছি, মাও দিয়েছে, আমার বোনও দিয়েছে, আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, চলে যাব ওদের বাড়ি থেকে চলে যাচ্ছি। চাটা খেলাম, যা রোদ উঠেছে কি বলবো। এই যে আমার মা মাসিদের সঙ্গে কথা বলছে, অনেক বছর পরে ওদের বাড়িতে এসেছি। এই যে আমার মার মাসির বাড়ি, ঠাকুরঘর, কি সুন্দর নদী। এখানে দেখেন অনেক আগে এসেছিলাম মার মাসির বাড়ি, তো এই পুকুরটা দেখেন এখনো আছে, অনেক বড় পুকুরটা। আর এখানে ওদের বাড়ি, এই সবগুলো বাড়ি ওদের।
চলো, অটো করে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলে আসলাম বাড়িতে এসে তারপর বাথরুমে গিয়ে একদম আবার স্নান করে নিয়েছি। তো এখন একটু কিছু খাবো। ওদের বাড়িতে তো অনেকবার বলেছিল খেয়ে আসার জন্য, কিছু খাইনি, কেন কি মা ওদের আজকে নিরামিষ, ওরাও যদিও নিরামিষ খায়, তবু খেয়ে আসেনি। বাড়িতে মাসিমণি রান্না করেছে সেটাই খাবো, একটা রুটি আর সবজি, আর কিছু খাবো না। এখন তো বেজে গেছে প্রায় 12টার মতো, 12টাই বাজে। তো আমার বোন গেছে, এখন একটু হাত পা ধুয়ে আসবো। ওকেও বলেছি একটু স্নান করে নিতে, এত রোদ উঠেছিল, যাওয়ার সময় রোদটা বেশি ছিল না, ভাগ্যে যেতে পেরেছি, মার দর্শন করে আসলাম, খুব ভালোই লাগলো। ওদের বাড়িতে অনেক বছর পরে গেছি। তো এখন বসছি, একটু রেস্ট করছি ফ্যানের তলায়, পরে আবার আপনাদের সামনে আসছি। তো এখন বসে গেছি খেতে, খিদে পেয়েছি। একটা রুটি তরকারি নিয়ে বসে গেলাম। ঘরে যা গরম, খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে। কারেন্ট নেই, 3 ঘন্টার মতো হয়ে গেছে। তো ভাবলাম কি ছাদে একটু হাওয়া আছে, তো আসলাম। আর এই যে বালিশ আর এই পাটি নিয়ে এসে পড়েছি, এই যে। কিন্তু যা রোদ, ভেবেছিলাম একটু আরাম পাবো, কিন্তু আরাম নেই। হাওয়া আছে কিন্তু আরাম নেই। আর এই যে আমরা সবাই শুয়ে আছি, হয়ে গেছে 4 ঘন্টা পর কারেন্ট আসলো। আমরা এখন একটু ঘুমাবো বলতে একটু বিছানাতে পড়েছি, শুতে তো হবে, অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। তো পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, একটু ঘুমাই সবাই। এখানে এখন পাপড়গুলো ভেজে নিচ্ছি, আর একটু চিড়া ভাজা খেতে ইচ্ছে হচ্ছে অনেকদিন। এখন চিড়া ভাজা ভেজে নিচ্ছি, তারপর একটু কারি পাতা একটু ভেজে তারপরে এগুলোর মধ্যে দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো যাতে ঘিয়ের গন্ধ হয়। তো গরমের মধ্যে ঘেমে চিড়া ভাজা এখন খাবো বসে বসে। সবাইকে দিয়ে দিয়েছি, আমার বোনকে, তারপরে আমার মা, সবাই খাচ্ছে। এখন আমিও স্টার্ট করব। ও আজকে চলে যেতে হলে আমি বললাম কি না, আজকে থেকে কালকে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।